বোঝা বয়ে চলা কষ্টের নামটা মেহেদী হাসান মিরাজ বলেই হয়তো বিশ্বাস করা যায় যে কোনো পরিস্থিতিতেই দলকে বয়ে নিতে পারবেন। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই মিরাজ পাকা। ঐতিহাসিক পাকিস্তান জয়ে সেই প্রমাণ আরও একবার মিলল। দ্বিতীয় ইনিংসে 4, প্রথমটায় 1। ম্যাচে 5 উইকেট নেয়া মিরাজ আবার ব্যাট হাতে করেছেন 77, ক্যাচও নিয়েছেন 2টা। একজন পাকা অলরাউন্ডার যেমন হন আর কি। মিরাজের পারফরমেন্সে সবাই খুশি, খুশি সব গুরুদের গুরু নাজমুল আবেদিন ফাহিমও। মিরাজ এই ম্যাচে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তিনি 72 এর মতো করেছেন, পরে বোলিংয়েও 4 উইকেট নিয়েছেন। মিরাজের পারফরমেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই টেস্টে? এক্সট্রাঅর্ডিনারি, কারণ হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য। ডানহাতি ব্যাটসম্যান যখন সে বোলিং করেছে, অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল, ওখানে কাজে লাগিয়েছে সে। বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খেলা আমাদের জন্য। ফাহিমের মতে লেট অর্ডারে মিরাজের মতো একজন ব্যাটার থাকা যে কোনো দলের জন্যই ব্লেসিং। শুধুমাত্র মুশফিকের সঙ্গে জুটি করে এই ম্যাচ জেতাতেই বড় ভূমিকা রাখেননি, এমন অনেক ম্যাচ গেছে মিরাজের শেষ দিকের প্রতিরোধেই বাংলাদেশ লড়াই করতে পেরেছে। এমনকি গুণী এই কোচ মনে করেন একটা 100 আর 7টা টেস্ট 50-র মালিক মিরাজের সত্যিকারের ব্যাটিং সামর্থ্য ক্রিকেট দুনিয়া এখনো দেখেইনি। অপোজিশন যখন মনে করে 6টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা এমনি নিয়ে নেওয়া যাবে, তখন 7 নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায়, যখন মিরাজ আসে তখন ধরেই নেই এই উইকেটগুলি বোধহয় নেক্সট 2-3 ওভারের মধ্যে চলে যাবে। কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে, সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি। মিরাজ, সাকিবের মতো পারফেক্ট দুজন অলরাউন্ডার একসঙ্গে একটা দলে খেলা ভাগ্যের ব্যাপার। যে কোনো পরিস্থিতিতেই দল উপকৃত হয়, যার উৎকৃষ্ট উদাহরণ রাওয়ালপিন্ডি টেস্ট। তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মনে ও নিজেও এনজয় করেছে এই বোলিংটা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মিরাজকে এক সময় বলা হতো জুনিয়র সাকিব। দিনে দিনে মিরাজ যেভাবে পারফর্ম করছেন অন্যের ছায়া হয়ে না, মিরাজ বেড়ে উঠছেন স্বকীয়তায়, নিজস্বতায়। বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা জায়গা মিরাজ বানাতে পারলে মিরাজের নিজের লাভ, বাংলাদেশ ক্রিকেটেরও লাভ। আফনান পিয়াল, অলরাউন্ডার।